হ্যালো বন্ধুরা, আজকে ইউআরপে ব্যাংক থেকে অ্যাকামা রিনুয়াল কিভাবে করবে। যাদের কাফিল রিনিউ করে তাদের তো কোনো ব্যাপার নেই, যারা নিজেরাই রিনুয়াল করতে চাইছো তাদের জন্য আজকের ভিডিওটা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি ইউআরপেটাকে লগ ইন করে নেবো, ঠিক আছে। তো এটাকে পাসওয়ার্ড দিয়ে দিলাম, আমি পাসওয়ার্ড দিয়ে এটা লগ ইন হয়ে গেছে। এবার কি করব, নিচের দিকে একটু স্ক্রল করতে হবে আমাকে, ঠিক আছে। নিচের দিকে একটু স্ক্রল করে চলে যাব। নিচে দেখতে পাচ্ছ এখানে হোম, তারপরে পেমেন্ট। তো পেমেন্টে ক্লিক করে দিলাম আমি, ঠিক আছে। পেমেন্টে ক্লিক করে দেওয়ার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসছে, ঠিক আছে। তারপরে তোমার কি করতে হবে, এখানে নিচের দিকে একটু স্ক্রল করতে হবে আবারও, ঠিক আছে। আবারও একটু স্ক্রল করে চলে যাও, ঠিক আছে। তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছ হোম, পেমেন্ট, ঠিক আছে। নিচে যে দেখতে পাচ্ছ হোম এবং পেমেন্ট লেখা আছে, ঠিক আছে, দুটো স্টেপ আছে। তো তোমাদেরকে কি করতে হবে, পেমেন্টে ক্লিক করে দিতে হবে। উপরে এখানে কিছু নেই, ঠিক আছে। নিচে দেখতে পাচ্ছ হোমের পর পেমেন্ট, এখানে ক্লিক করে দাও। মানে ক্লিক করে দিলে তারপরে একটু নিচের দিকে স্ক্রল করে চলে এসো, ঠিক আছে। নিচের দিকে একটু স্ক্রল করে চলে যেতে হবে। আর তোমাদেরকে অ্যাপসার থেকে কিভাবে তোমরা ওটাকে চেক করবে সেটাও আমি দেখাবো, যে রিনিউয়াল হয়েছে না হয়নি, কত দিনে হয়েছে। তো এই যে এখানে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট সার্ভিস, তো ওখানে ক্লিক করে দাও। তারপরে উপরে দেখতে পাচ্ছ পেমেন্ট এবং এখানে রিফান্ড আছে, ঠিক আছে। ক্যাটাগরি নিচে দেখতে পাচ্ছ, তো ক্যাটাগরিতে তোমাকে ক্লিক করতে হবে সব প্রথমে, ঠিক আছে। চলো ক্যাটাগরিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো চলে আসছে, ঠিক আছে। ট্রাফিক ভ্যালুয়েশন আছে, ঠিক আছে। যারা ট্রাফিকের গ্যারামা আছে তারা এখান থেকে করতে পারবে। তারপর দেখতে পাচ্ছ রেসিডেন্স সার্ভিস, মানে অ্যাকামার রেসিডেন্স, যেটাকে আমরা অ্যাকামা বলি, রেসিডেন্স সার্ভিস, ওখানে ক্লিক করে দিতে হবে। নিচে দেখতে পাচ্ছ ড্রাইভিং লাইসেন্স আছে, ঠিক আছে। তারপর মোটর বাইকেল আছে, এগুলো তুমি এখান থেকে এগুলো রিনিউয়াল করতে পারবে, সবগুলো রিনিউয়াল করা যাবে। তো আমাকে কি করতে হবে এখন, ঠিক আছে, রেসিডেন্স সার্ভিসে ক্লিক করে দিতে হবে। তার কারণ আমি আইডি রিনিউয়াল করতে চাইছি, তাই না। তো তোমরা নতুন আইডি বানালেও এখান থেকে বানাতে, নতুন আইডিরও বিল পেমেন্ট করতে পারো এখান থেকে, ঠিক আছে। তো কি করতে হবে, রেসিডেন্স সার্ভিসে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। ক্লিক করে দিলাম। তারপরে এখানে তোমাকে একটা চুজ করতে হবে, একটা সার্ভিস টাইপ নিচে লেখা আছে দেখতে পাচ্ছ সার্ভিস টাইপে ক্লিক করতে হবে। তোমাকে একটা রিজন চুজ করতে হবে এখানে, ঠিক আছে। এই যে নিচে ওটা ক্লিক করার পর দেখতে পাচ্ছ ইস্যু এ নিউ অ্যাকামা, ঠিক আছে। তো আমি নতুন করতে চাইছি না, দেখতে পাচ্ছ নিচে লেখা আছে যে রিনিউয়াল অ্যাকামা, ঠিক আছে। ওখানে নিচের দিকে লেখা আছে রিনিউয়াল অ্যাকামা, তো ওখানে ক্লিক করে দিতে হবে। যে রিনিউয়াল লেখা আছে ওখানে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। তো এক্সপায়ার হয়ে গেলে তোমরা এক্সপায়ারের আগেই এটাকে রিনিউ করতে হয়। এটারও কিছু সিস্টেম আছে, সেগুলো আমি তোমাদেরকে বলে দিই। যে এক্সপায়ারের আগে এটা যদি না করো তো এটার জন্য ফাইন ভরতে হবে, ঠিক আছে। আবার এটা নেয় না, সিস্টেমেও নেয় না, ঠিক আছে। তো এই যে এরকম একটা ইন্টারফেস চলে এসছে। তারপরে এই যে এখানে আমার আইডিটা দিয়ে নিতে হবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ নিচে উপরে অ্যাকামা আইডিটা দিয়ে নেবো, ঠিক আছে। তারপরে এই যে এখানে অ্যাকামা ডিমার, তো এখানে তারপরে নিচে এই যে দেখতে পাচ্ছ অ্যাকামা ডিরেকশন, এখানে তোমাকে একটা মান্থ চুজ করে নিতে হবে, ঠিক আছে। তো 12 মাস আছে, 24 মাস আছে, ঠিক আছে, 56 মাস আছে, তোমার যেটা নেবে। আমি 12 মাসটা চুজ করলাম। নিচে কি করতে হবে, যে নেক্সট আছে না, ওই নেক্সটে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। তো চলো আমি নেক্সটে ক্লিক করব। এবার নেক্সটে ক্লিক করার পর এইবার তোমাদের এই যে এখানে একটা ইন্টারফেস চলে এসছে, এইটাকে তোমরা ভালো করে দেখে নাও। আমার যে আমি যে ক্যাটাগরিতে আমি কাজ করি সেই হিসাবে আমার 12 মাসের জন্য দেখতে পাচ্ছ 650 রিয়াল লাগছে, ঠিক আছে। তার মানে 1 বছরে 650 রিয়াল রিনিউ করার আমার লাগছে, ঠিক আছে। এবার এখানে কিছু শর্ত আছে যেগুলো আমি তোমাদেরকে বলে দিই। যারা যে ক্যাটাগরি, ঠিক আছে, এগুলো ক্যাটাগরি হিসাবে এখানে টাকাটা বাড়ে আবার কমে, ঠিক আছে। কোনো ক্যাটাগরি আছে এখানে 100 টাকাতেও রিনিউ হয়ে যায়, ঠিক আছে। আবার এই যে আমার দেখতে পাচ্ছ এখানে 12 মাসের জন্য 650 টাকা, ঠিক আছে। তো এখানে ক্যাটাগরি হিসাবে এবার রিনিউ করার টাকা লাগে, ঠিক আছে। অনেকেদের আবার ক্যাটাগরি হয়তো আলাদা আলাদা, অনেক ডিফারেন্ট ক্যাটাগরি আছে, ঠিক আছে। যে অনেক ক্যাটাগরির আবার 10,000ও লাগে, ঠিক আছে। তো এগুলো ক্যাটাগরি হিসাবে। তো তোমরা আশা করি এইটুকু বুঝতে পারলে। এই যে নিচে এবার কনফার্ম আছে না, এই কনফার্মে আমি ক্লিক করে দেবো। তো কনফার্মে ক্লিক করলে এখানে পয়সাটা কিন্তু কেটে নেবে, একটা ওটিপি আসবে, ওটিপিটা জাস্ট তুমি এখানে দিয়ে দেবে, পয়সাটা কেটে নেবে, এটা রিনিউয়াল সাকসেসফুলি তোমাকে দেখাবে। তারপরে তুমি কি করবে, এবার আমি ব্যাকে চলে যাব, তোমাদেরকে দেখায়। এবার নেক্সট স্টেপ হচ্ছে আমি অ্যাপসারে ঢুকে যাব, অ্যাপসার খুলবো, ঠিক আছে। অ্যাপসার খুলে এবার আমি তোমাদেরকে দেখাই। এখানে আমি অলরেডি আমার রিনিউ হয়ে আছে, ঠিক আছে, তার জন্য আমি ওখানে কনফার্ম করলাম না। তো এইটুকুই কাজ ছিল যে তোমরা ওখানে কনফার্মে ক্লিক করবে, একটা ওটিপি আসবে, ওটিপিটা তোমরা জাস্ট ওখানে দিয়ে দেবে,
তাহলে তোমাদের রিনিউয়ালটা সাকসেসফুলি হয়ে যাবে। ঠিক আছে, তো আমার অলরেডি রিনিউ করা আছে, যেহেতু আমার কাফিল করে, সেই আমি তার জন্য তোমাদেরকে আমি এটা দেখাই। এই যে অ্যাপসারে চলে আসলাম আমি, এটা ওপেন হয়ে গেছে। উপরে দেখতে পাচ্ছ ন্যাশনাল আইডি, ঠিক আছে, ওখানে ক্লিক করে দিলাম। এই যে এখানে দেখতে পাচ্ছ মাই পার্সোনাল ডিটেলস আমি ক্লিক করে দিলাম। এই যে এখানে তারপর রেসিডেন্স আইডি, এই যে এখানে রেসিডেন্স আইডি দেখতে পাচ্ছ, আমার নাম্বার এখানে, এই যে আমার এখনও এখানে দেখতে পাচ্ছ ভ্যালিড, অনেক দিনের ভ্যালিড আছে এখনও। ঠিক আছে, তো এখানে অলমোস্ট 6-7 মাসের আমার এখানে দেখতে পাচ্ছ এখানে আছে এখনও। ঠিক আছে, সো তার জন্য আমি ওটাকে কনফার্ম করতে পারলাম না। ঠিক আছে, তো তোমরা যারা রিনিউয়াল করতে চাইছো, জাস্ট ওই লাস্ট ওইটুকুই একটা স্টেপ, তোমরা ওখানে কনফার্মে ক্লিক করে দেবে, একটা ওটিপি আসবে, ওটিপিটা জাস্ট তোমরা ফিল করে দেবে, ওটা নিয়ে নেবে অটোমেটিক। ঠিক আছে, তো ভিডিওটা যদি ভালো লাগে তো তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমাদের কোনো কোশ্চেন বা কোনো কনফিউশন থেকে থাকলে আমাকে ইজিলি কমেন্ট করতে পারো, তার উপরে আমি ইনশাআল্লাহ ভিডিও বানাবো।